গরিব অসহায় কাঙ্গাল মিসকিন যারা আছে তাদের নামগুলো লিস্টগুলো আমি ওমরকে দিবা। আমি তাদের জন্য বাইতুল মাল থেকে তাদের একটা ভাতার ব্যবস্থা করব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় সেটা হলো তোমরা এক নম্বরে হাবিব ইবনে আমেরের নাম দিয়েছে। এটা কোন হাবিব ইবনে আমের? আমি যাকে তোমাদের এলাকার প্রধানমন্ত্রী বানায় পাঠিয়ে দিয়েছি, হিমস এলাকার গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছি, আমার মনে বলে সেই হাবিব ইবনে আমের নয় তো। মুসলমান ভাইদের আমার হিমস এলাকার মানুষেরা বলে আমিরুল মুমিনিন, হ্যাঁ 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 আপনি সঠিক ধরেছেন, আপনার অনুমান ঠিক আছে। আমাদের এই হিমস এলাকার গভর্নর হাবিব ইবনে আমের তিনার মতো অসহায় মিসকিন আমাদের এলাকার মধ্যে আর কেউ না। এবার হযরত ওমরের মনে পড়ে গেছে সর্বনাশ, কয় কি কথা। একজন রানিং প্রধানমন্ত্রী তার যদি অবস্থা হয় এক নাম্বার লিস্টের মধ্যে এক নাম্বারে নাম আসে, তাহলে ওই এলাকার প্রজা যারা আছে তাদের কি অবস্থা? হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমরা কি তামাশা করতেছো নাকি? না তোমরা কি মস্কারি করতেছো? হিমস এলাকার প্রতিনিধিরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ বিল্লাহ তাআলা আল্লাহর কসম করে বলি আমিরুল মুমিনিন, না না না, আমরা আপনার সাথে কোনো মস্কারি করি নাই, ঠাট্টা করি নাই। আমাদের জানা মতে, আমরা দেখা মতে ওই আমাদের প্রধানমন্ত্রী যিনি আছে হাবিব ইবনে আমের গভর্নর, উনি এক বেলা খায়, দিনকে দিন, মাসকে মাস, তার ঘরের মধ্যে চুলা ধরে না। এবার হযরত ওমর একটু নিস্তব্ধ হয়ে গেলেন, জবান দিয়ে কোনো কথা বের হয় না, শুধুমাত্র চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়ে যায়, গাল বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে পানির মধ্যে পড়ে যায়, জমিনে পড়ে যায়। সব পিনপন নীরবতা। হাজরাত মজলিসে যত মানুষ আছে সকলেই ভীত সন্তুষ্ট হয়ে সকলেই মুখ মানে থমে আছে। খোদ প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও একবারে নির্বাক, কথা তার বের হয় না। কিছুক্ষণ পরে উনি আবার কথা বলল, এই যদি হয় অবস্থা, কেন তার এই অবস্থা? 1000 থলি স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া একটা থলি সামনে আইনা হিমস এলাকার প্রতিনিধিদের হাতে দিচ্ছে। দেওয়ার পরে বলি, এই 1000 স্বর্ণ মুদ্রা তোমরা হাবিব ইবনে আমেরকে আমি ওমরের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দিবা। দেখেন, একটা এলাকার গভর্নর, রানিং প্রধানমন্ত্রী, তার ঘরের মধ্যে এক বেলা খাইলে কয়েকদিন তার ঘরে চুলা ধরে না। আর আমাদের দেশের অবস্থা, কোনো মতে যদি ঠেলে ঠুলে মানুষকে মাইরা পিঠা কোনো মতে মেম্বার হতে পারে, রাতারাতি আগুন ফুলে কলা গাছ হইতে দেরি হয় না। ঠিক কিনা জোরে কর? এই জাতি, যেই জাতি নিজের কর্মচারীর হক নষ্ট করে, যেই জাতি নিজের অধীনস্থ মানুষের হক নষ্ট করে নিজে মেরে খায়, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়। মুসলমান লক্ষ্য করে শুনবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই জাতি কোনোদিন উন্নয়নের শিখরে পুষতে পারবে না। ঠিক কিনা জোরে কর? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর থেকে আজ অবধি পর্যন্ত প্রায় 53 থেকে 54 বছর অবধি পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি পর্যন্ত এই বাংলাদেশের মানুষ এত 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 চ্যাম্পিয়ন, দুর্নীতির মধ্যে ফার্স্ট ক্লাস, দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন, সব কিছু এরকম ভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন সমস্ত মানুষেরা পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পাইছি সোরের খনি। কথা হয় না? ঠিক না? এই 53-54 বছর অবধি পর্যন্ত বাংলাদেশ অবনতি হয়েছে না উন্নতি হয়েছে? অবনতি হয়েছে। আপনারা বলতে পারবেন অবনতি হয়েছে। 20-25 বছর আগেও যে অবস্থা ছিল, এখন আগের নির্বাচনের আগে অনেক নেতারাই কয় 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি চাউল খান, 60-এর নিচে কোনো চাউল নেই। কথা হয়? 100-র নিচে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস তরকারি নাই।
একজন মানুষ দিনমজুর 500 টাকা রোজে কামলা দেয়, চাল কিনলে ডাল নাই, ডাল কিনলে চাল নাই, কথা বলে না? ঠিক না? তার কারণটা কি? কারণটা হলো বাংলাদেশের মানুষ আমরা আর কিছু পারি আর না পারি আর একজনের মাথার মধ্যে বাড়ি দিয়ে নিজে কোটিপতি হইবার পারি, ঠিক কিনা ধরে কোন? এই যে আফগানিস্তান যুদ্ধ বিগ্রত একটা দেশ, 3 বছর হয়েছে তালেবানরা স্বাধীন করার পর, 3 বছরের মাথায় বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো আফগানিস্তানে। কারণ কি জানে? আফগানিস্তানে এমপি মন্ত্রীরা সাইকেল চালায় সংসদে যায়। কি চালায় যায়? সাইকেল চালায় সংসদে যায়। আর একজন মেম্বার পাদারু গাড়ি নিয়ে ঘরে। ওই কথা বলে ঠিক না? আফগানিস্তান উন্নত করবে না তো বাংলাদেশের মানুষ উন্নত করবে? হ্যাঁ, উন্নতি আমরা করছি কোন দিক দিয়ে? যারা নেতা তারা সকলের আঙুল খুলে কলা গাছ, আর আমরা পাবলিক খালি নার খাতেই যাবো, কথা বলে না? আমরা গরিবরা গরিব অবস্থায় থাকবো আর নেতারা রাতারাতি আঙুল খুলে কলা গাছ হবে। একমাত্র কারণ এটা হলো কোরআন হাদিসের জ্ঞানওয়ালা কোন নেতা আমাদের সংসদে নাই, ঠিক না? যদি কোরআন হাদিস ওলা জ্ঞানওয়ালা মানুষের সম্পদ মেরে খাইলে কি অপরাধ, কোন মানুষকে কুটুবাক্যে কথা বললে কি অপরাধ, এই জ্ঞানটুকু যদি সামান্য জ্ঞানটুকু যদি থাকতো তাহলে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতো না, ঠিক না? তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস এখন বুঝতে চাই কোন দেশের দায়িত্ব নিচ্ছে। কত হাজার কোটি টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে, চোর করে না, ঠিক না? দেশের সম্পদ সব চুরি করে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে ওরা রাতে ঘুমাইতেছে। এখন আপনি আমি 500 টাকা কামাই করে সংসার চলে, অথচ তথ্যের মধ্যে টিভির মধ্যে কত বাংলাদেশে কোনো গরিব নাই। আরে সুরের ঘরে চোর, গরিব আছে না নাই? তুই এসি রুমে বসে থাকে দেখলে বুঝবি, কথা কয়। রাস্তাঘাটে যদি চলে যায় তাহলে বোঝা যায় বাংলাদেশে গরিব আছে না নাই। ডাস্টবিনে যখন খাবার ঢোকায় তখন বুঝে আসে বাংলাদেশে গরিব আছে না না। কিন্তু এগুলো সবাই বুঝে না, কারণ আল্লাহ আমি তোমাদেরকে হুকুম করলাম, আদেশ করলাম, তোমরা ন্যায় পরায়ণ হইবে। কি হইবা? ন্যায় পরায়ণ। নিজের দলের লোক হোক অথবা বিরোধী দলের লোক হোক, ন্যায় সততার সহিত হইতে হবে। হযরত ওমর 1000 দিরহামের থলে দিছে, ওই তোমাদের গভর্নরকে দিও। আমাদের বাংলাদেশের কোন নেতাকে যদি দিত 1000 মধ্যে 999 মারে দিয়ে একটা দিত, কথা হয় না? ঠিক না? 1000 স্বর্ণের টাকা দিরহাম দিয়ে গভর্নরকে দিবা। সবাই মিলে হিমস এলাকায় যায়, গভর্নরের হাতে যখন দিছে, গভর্নর বলে কি এটা? বলে হযরত ওমর খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া পাঠাইছে 1000 স্বর্ণের টাকা। হযরত হাবিব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে চেহারা বিকৃত হয়ে গেছে, কেমন জানি তিনার কাছে পেরেশানির কারণ হয়ে গেল। মানুষের জিজ্ঞেস করলো কাহিনী কি বুঝলাম না, আপনার দিন যায় না, সংসার চলে না, এই মুহূর্তে আপনাকে এত কোটি টাকা দিল, এই টাকা পাইয়া আপনি বেজার, খুশি নয়। কাহিনীটা কি? বলে আমি দুনিয়ার অর্থ সম্পদ চাই না, আমি একবেলা খাবো আর একবেলা না খায় থাকে আমি রবের দরবারে শেষ দায় কান্নাকাটি করবো, এটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হল, মনে করেন কি অঙ্ক ক্লাসে না কি ক্লাসের মধ্যে একটা কথা আসছে, তো কথার মধ্যে বলা হলো বাচ্চাদেরকে জিজ্ঞেস করা, মনে করো তোমার কাছে যদি এখন 1 লক্ষ টাকা থাকে তাহলে তুমি কি করবা? বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হলো 1 লক্ষ টাকা তোমাকে এখন দেওয়া হলে তুমি কি করবা? এক বাচ্চা বলে, হুজুর আমি একটা মোবাইল কিনবো আর একটা গাড়ি কিনবো। আর এক বাচ্চা কয় খায় আর সব শেষ করে দেবে। আর একজন বাচ্চায় কয় যে না আমি ধুইয়া চাকরি করি। মানে বিভিন্ন আকারে। আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যের কারণ হলো যেই বাচ্চাটা বলছে হুজুর একটা মোবাইল কিনবো আর একটা গাড়ি কিনবো। মোবাইল কিনবে। আমাদের সমাজের মধ্যে আজকে দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম
দিন দিন বাড়ে, দিন দিন বাড়ে, আর মোবাইলের দাম দিন দিন কমে না? কমে তো। আগে যখন টাচ ফোন ছিল অনেক দাম, এখন টাকা 3000 4000 টাকা দিয়ে টাচ ফোন পাওয়া যায়। এটার কারণ জানেন? ইহুদি খ্রিস্টানদের একটা কালচার, ইহুদি খ্রিস্টানদের একটা ধোঁকা। কেমনে ধোঁকা? বাড়ির মধ্যে 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি একটা টেলিভিশন, এটা কি সব জায়গায় নেওয়া সম্ভব? সব জায়গায় নেওয়া সম্ভব নয়। খ্রিস্টান ইহুদি তারা চিন্তা করলো মুসলমানদের যুবকদেরকে ধ্বংস করার জন্য সকলের হাতে হাতে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কমলমতি ছোট ছোট বাচ্চাদের হাতে হাতে যদি একটা করে টিভি ধরে দেওয়া যায় পকেটে নিয়ে, ওই বাড়ির সিপাই, বাগানের সিপাই পয়সা পয়সা দেখেন এইরকম এরকম করতেছে, এরকম পুরস্কার হুজুর পাবজি গেম খেলতেছে। মোবাইল দিয়ে ছোট ছোট বাচ্চা লেখাপড়ার 12টা বাজায় দিছে। আমাদের সোনার সন্তানেরা লেখাপড়ার দিকে আর মন বসে না, মোবাইল পাইলে খুশি। এটা ইহুদি খ্রিস্টানদের বড় একটা ধোঁকা। কিন্তু আমরা তো মনে করি মোবাইল গুলো অনেক সুবিধা করে দিচ্ছে। এই মোবাইল আসার আগে এত পরকীয়া ছিল না, কথা ছিল, এত পরকীয়া ছিল না। মোবাইল আইসে যেমন ভালো হয়েছে তেমন খারাপ হয়েছে, ভালোর চাইতে খারাপ বেশি হয়েছে, ভালোর চাইতে খারাপ বেশি হয়েছে। তো যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, হিমস এলাকার গভর্নর হাবিব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণের টাকা পাইয়া পেরেশান, ইন্না লিল্লাহ পড়তে পড়তে জীবন শেষ। মানুষেরা জিজ্ঞাসা করলো, হুজুর বুঝলাম না, আবার আপনার অভাব অনটনের দিনের মধ্যে এতগুলো সম্পদ আপনি পাইছেন, কেন আপনি পেরেশান হচ্ছেন, কেন আপনি চিন্তিত হচ্ছেন? হুজুর আপনার চিন্তিত হওয়ার কারণটা কি আমরা তো বুঝতে পারলাম না। আপনি না খুশি হওয়ার কথা ছিল, কিন্তু হুজুর গো আপনি কেন এরকম পেরেশান হইলেন? হুজুর কোনো জবাব দেয় না। বাড়িতে নিয়ে গেছে 1000 করে স্বর্ণের টাকা নিয়ে, বাড়িতে গেছে বিবিরে ডাক, বিবির সামনে যখন গেছে নেকটার বিবির চুলের আলামত হলো স্বামী যখন বাজার থেকে যাবে, ও মা মায়েরা ওয়াজটা শুনতেছেন, মা গো লক্ষ্য করে শুনবেন, মা গো স্বামীরা যখন বাজার থেকে আসে পেরেশান হয়ে আসে, টেনশন হয়ে আসে, স্বামীদেরকে কোনো এইরকম কষ্টের কোনো হিট মারা কোনো কথা বলা যাবে না। আস্তে করে বাড়িতে দরজা খুলে দিয়ে যদি পারেন আপনার শাড়ির আঁচল দিয়া কপালের ঘামটা মুছে দিবেন, অথবা জামার ওড়নাটা দিয়ে সুন্দর করে কপালের ঘামটা মুছে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর কসম ওই মহিলার স্বামী কোনোদিন ওই স্ত্রীর ছাইরা পর নারী সকিনার দিকে তাকাবে না। ঠিক কিনা জোরে করা? আমাদের মা বোনরা চিন্তা করে বাড়ির মধ্যে যখন থাকে ছিঁড়া ঠেনা খেপা ময়লা যুক্ত কাপড় পরে থাকে, বাজারে যখন যায় সুন্দর করে সাজুগুজু করে যায়। কথা বল ঠিক কিনা? কারণটা কি? স্বামী বেচারা প্রত্যেক দিন দেখে, এই কারণে স্বামীর কোনো মূল্য নাই। চিন্তা করে ময়লা কাপড় দেখে পড়লেই হবে কি, রাত্রিবেলা দুজনে এক বালিশে মাথা লাগা সারা বুদ্ধি নেই, ঠিক না? এই জন্য স্বামীর সামনে সাজানা, বাজারে যখন যায় তখন সাজুগুজু হয়ে বের হয়ে যায়। মাকে যদি জিজ্ঞেস করা হয়, যুবতী বোনকে জিজ্ঞেস করা হয়, ও যুবতী বোন তুমি তোমার স্বামীর সামনে সাজুগুজু না করে বাজারে যাওয়ার জন্য সাজুগুজু করছো, কারণটা কি? বলে বাজারের দুষ্টু ছেলেরা ভালো ছেলেরা দেখলে আমার একটু ডিমান্ড বাড়বে, ঠিক না? কিন্তু আপনার ডিমান্ড সবচেয়ে বাড়ার যে জায়গার দরকার আপনার স্বামী, কারণ আপনার স্বামী হলো আপনার কাছে সবচাইতে বড় পীর, সবচাইতে বড় পীর। অনেক সময় আমাদের মহিলা মা বোনরা আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর স্বামীর খেদমত বাদ দিয়ে কি পীরের মুড়ি ধোয়া জরুরি? পীরের মুড়ি ধোয়া জরুরি কিনা? মহিলাদের জন্য সবচাইতে বড় পীর হলো তার স্বামী, বড় পীর হলো স্বামী। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলা যদি আমাকে হুকুম দিতেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, তাহলে আমি নারীদেরকে হুকুম দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আল্লাহ হুকুম দেন নাই, এ কারণে কোনো মেয়েদেরকে আমি বলতে পারি না তোমরা স্বামীর পায়ে সেজদা দাও। তার মানে হাদিস থেকে এটাই বুঝাইতে চাইলো, দুনিয়ার যে স্বামীরা আছে, স্বামীরা স্ত্রীদের কাছে এত মহামূল্যবান দামি একটা সম্পদ। এই ওয়াজটা শুনি না অনেক পুরুষ মানুষের মনটা একটু বড় ভালো হয়ে গেছে, দাম বাইরে গেছে।
কিন্তু স্ত্রীর প্রতি স্বামীরও কিছু হক আছে না? স্বামীরে স্ত্রীরে বান্দির মতো খাড়ায়, বাড়িতে ইচ্ছা মতো খাড়ায়, উঠতে বসতে পীড়ায়, এমন স্বামী মনে হয় বাংলার জমিনে নাই। অভাব নাই। উঠতে বসতে কত বাক্যে কথা বলে, পিতা স্ত্রীও তোমার অর্ধাঙ্গিনী, স্বামীও স্ত্রীর জন্য অর্ধাঙ্গিনী। নবীদের ঘরে খাদ্যের অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল। এজন্য হাবিব ইবনে আমের যখন ঘরের মধ্যে গেছে, হাতের মধ্যে থলের মধ্যে 1000 স্বর্ণ। স্ত্রী ঘরের মধ্যে গেছে, আসন দিয়া স্বামীর ঘাম মুছাই দিছে। স্বামীর ঘাম মুছাই দিলে কি হয়, চেহারার মধ্যে পেরেশান ভাব দেখা যায়। সতী সাদিয়া বিবি এখন স্বামীকে জিজ্ঞেস করে, প্রাণের স্বামী আমার, জনাব, আমি আপনার চেহারার মধ্যে মলিন ছাপ দেখতে পাচ্ছি, আমি আপনার স্ত্রী, আপনার অর্থাৎগিরি, আপনার সুখের দিনের বিবি, দুঃখের দিনের বিবি। স্বামী, আপনার চেহারার মধ্যে মলিন ছাপ দেখা যায়, আপনার চেহারার মধ্যে পেরেশান একটা ছাপ দেখা যায়, কাহিনীটা কি স্বামী গো? আপনি কি একটু বলতে পারেন, আমার সাথে একটু খোলাসা করতে পারেন? এবার ডাক দিয়ে বলে, হাবিব ডাক দিয়ে বলে, বিবি রে, কি বলবো দুঃখের কথা, আমার হাতে যে থলি আছে, এই থলের মধ্যে খলিফাতুল মুসলিমের হযরত ওমরের পক্ষ থেকে 1000 স্বর্ণের মুদ্রা আমাকে হাদিয়া পাঠাইছে। বিবি এবার বলে, বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী তো বড় খুশির খবর, অভাবের অভাব আমাদের দূর হয়ে যাবে, এখন আমাদের সুখের সংবাদ আসবে। খুশির খবর, এইটা পেরেশান হওয়ার কি কারণ হলো? আমাদের বিবিরা হলে এই কথা বলতো, ঠিক না? অনেক সময় দেখা যায় বিবিরা মস্কারি করে কয়, তুমি আমার একটু ভালোবাসো না। ওই কেন? তো পাশের বাড়ির জরিনা, তার স্বামী আজকে 14 ইঞ্চি একটা টিভি নিয়ে আসে, তুমি যে আমার একটু ভালোবাসো না, কাহিনী দেখি। চিন্তা করে বইয়ের পাম্পটি শুই না, পরের দিন এনজিও থেকে টাকা তুলে ওই নিচে 14 ইঞ্চি, নিচে 14 দুগুণ 28 ইঞ্চি টিভি আসবে, এই নাও ভালোবাসো। ঘরের মধ্যে অশান্তি আরো বাড়াই। এবার হাবিব ইবনে আমের বিবি ডাকতে বলে, স্বামী, এখানে পেরেশানির কি কারণ হলো আমি তো বুঝতে পারলাম না, একটু বোঝায় বল। স্বামী বেচারা ডাক দেবো, বিবি রে, তুমি তো ভালো করে জানো আমি দুনিয়ার লোক করতে পারি না, দুনিয়ার পিছনে আমি ছুটি না, এই জন্য এই অর্থ সম্পদগুলো, এতগুলো অর্থ সম্পদ, এগুলা আমি কি করব? এবার স্ত্রী ডাক দেবে, স্বামী গো, কি করবেন আপনি মাথায় ধরে না। স্বামী গো, আপনাকে পরামর্শ দিই, সেটা হলো চলেন যাই, স্বামী স্ত্রী দুইজন মিলে রাত্রি বেলায় 1000 দিরহাম এলাকার গরিব অসহায় মানুষদের মাঝে বিলায়ে দিয়ে শেষ করে দে। যেমন স্বামী দুনিয়া থেকে বিরাট, স্ত্রী তার চাইতে বড়, স্বামী বেচারা বড় খুশি, মাশাআল্লাহ, ভালো কথা। কিন্তু স্ত্রীকে বলে, দিদি রে, কখনো কি তুমি আমার এইরকম খোটা দিবে না? হাতের কাছে সম্পদ পাওয়ার পরে সব আল্লাহর রাস্তায় বিলায় দিলাম। এবার স্ত্রী আগে বলে, স্বামী আপনি নিশ্চিন্তে থাকতে পারে, আমি জীবনে কোনোদিন এই কথা আপনাকে বলে খোটা দিব না যে হাতের কাছে অর্থ সম্পদ পাওয়ার পর সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। মুসলমান ভাইদের আমার, ঘটনাটা অনেক লম্বা। হযরত হাবিব ইবনে যায়েদ আগে যে এরকম ফকির ছিল, ফকিরই আছে, গভর্নর, রানী, প্রধানমন্ত্রী। কিছুদিন পরে হিমস এলাকার মধ্যে খলিফাতুল মুসলিমের হযরত ওমর স্বয়ং গিয়েছে। হিমস এলাকার মানুষেরা সবাই দৌড়ায় ছুটে আসছে, খলিফাতুল মুসলিমের আসছে দেখা করার জন্য। সকলের সাথে কথোপকথন করার পরে খলিফাতুল মুসলিম হযরত ওমর বলে, তোমাদের গভর্নর কেমন মানুষ? বলে, তিনার মতো ভালো মানুষ, তিনার মতো আল্লাহওয়ালা মানুষ একটাও নাই। বলে, তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? বলে, 3টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ যদি দিতেই হয় তাহলে হাবিব ইবনে নাজ্জারকে ডাকছে, দুজনের সামনাসামনি। একজন অভিযোগ দিয়ে চলে গেল, কান পাড়া দিয়ে গেল, আরেকজন আসলো, আরেকজন আসে কান পাড়া দিয়ে গেল, হবে না। ইসলাম বলে, যার বিরুদ্ধে আপনি অভিযোগ দিলেন সে ব্যক্তি স্বয়ং উপস্থিত থাকতে হবে। হযরত ওমর হাবিব ইবনে আমেরকে ডাকছে। এখন প্রতিনিধি, ওনার এলাকার মানুষেরা 3টা এরকম ভাবে অভিযোগ করলো। 1 নম্বর অভিযোগ হলো, হুজুর, মাঝে মধ্যে আমাদের প্রধানমন্ত্রী অফিসে আসতে দেরি করে, অফিসে আসতে দেরি করে। আমাদের বাংলাদেশে এরকম হয়নি, হয় না। 9টার জায়গা 10টা, 11টা, 12টা কোনো মতো যায়, সিগনেচার দিয়ে পলাই গেছে, হাজিরা দিয়ে আসছে, ঠিক না? এইবার লোকেরা বলে, হুজুর, আমাদের প্রধানমন্ত্রী যিনি মাঝে
মাঝে মধ্যে অফিসে লেট করে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাবিব ইবনে আমের দিকে তাকাইছে। হাবিব ইবনে আমের বলে, নবী ও আমিরুল মুমিনিন, আমি জীবনে কোনোদিন এই কথাটা মানুষের সম্মুখে বলতাম না, আমি নিজেকে লজ্জাবোধ মনে করি, কিন্তু তারপর আজকে যত হিংসের মানুষেরা আমার বিরুদ্ধে কথা বলছে, এই কারণে আমি বলি, হুজুর শুনেন, আমি এমন একজন অসহায় মানুষ, আমার বাড়ির কাজকর্ম করার জন্য আমার কোনো গোলাম নাই, আমার কোনো বান্দি নাই, আমি নিজের কাম নিজে করি, নিজের কাম সমাধান করার পরে বিবির কাজের মধ্যে সহযোগিতা করি। একজন প্রেসিডেন্ট হওয়ার পরে বিবির কাজে সহযোগিতা করে, আর তুমি সলিবদ্দি কলিবদ্দি রিক্সা চালাই আছে, বউরে ধরে মারো, বাড়ির মধ্যে ভাত হইতে দেরি হলে বউরে পিটায় না। একজন স্ট্যান্ডিং প্রেসিডেন্ট বিবির কাজে সহযোগিতা করে, এই কারণে আসতে দেরি হয়। আচ্ছা, তোমাদের 2 নম্বর অভিযোগ কি? বলে, হুজুর গো, মাঝে মধ্যে দেখা যায় আমাদের এই গভর্নর রাত্রিবেলা মানুষ হাজারো ডাকলে কোনো সাড়া দেয় না। এবার হাবিব আমের বর্ণনা করে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই কথাটার জবাব আমি জনসম্মুখে জীবনে কোনোদিন দিতাম না, আমি নিজেকে লজ্জিত মনে করি। তারপরে যেহেতু মানুষের কথা উঠেছে, কারণে জবাব দিয়ে শোনেন, আমি মানুষের কাজ করার জন্য রাত দিন 2 ভাগে প্রদত্ত করে নিয়েছি। দিনের বেলা মানুষের সেবা করি, রাত্রিবেলা যখন গভীর হয়ে যায়, আসমান জমিনের মালিক আমার আল্লাহর সাথে আমি প্রেম লীলায় খেলা খেলি, তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রি যাপন করে দে। বলেন আপনাদের 3 নম্বর অভিযোগ কি? বলে, হুজুর গো, মাঝে মধ্যে দেখা যায় মাসের মধ্যে নির্দিষ্ট একটা দিন থাকে, ওই দিনের মধ্যে দুনিয়ার কোনো মানুষ আমাদের আমিরকে দেখতে পায় না। এবার আমি বলে, হুজুর, এই কথাটার জবাব আমি দুনিয়ার কোনো মানুষকে দিতাম না, কোনোদিন প্রকাশ করতাম না, আমার ইজ্জতের ব্যাপার আমি কোনোদিন প্রকাশ করতাম না, কিন্তু হুজুর গো, যেহেতু আজকে মানুষ কথা বলছে, যার কারণে আমার জবাব দিতে হয়। হুজুর শোনেন, আমি এমন একজন অসহায় মানুষ, আমার শরীরে যে পোশাক আছে, এই একটা পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক আমার নাই। হুজুর গো, মাসে একটা দিন আমি এই পোশাকটা খুইলা, জামাটা খুইলা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানোর জন্য অপেক্ষা করি, যার কারণে দুনিয়ার কোনো মানুষের সাথে আমার দেখা হয়। এবার উপস্থিত যে মানুষগুলা তাদের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আনলো, মানুষগুলা সকলে চাতক পাখির ন্যায় মুরগি জবাই করে ছেড়ে দিলে, যেমনি ভাবে লাফায় সেমনি ভাবে লাফানো শুরু করে দিয়েছে। হায় হায়, কোন মানুষের বিরুদ্ধে আমরা খারাপ ধারণা করছি, কোন মানুষের বিরুদ্ধে আমরা খারাপ ধারণা করছি, যেই মানুষের পরনে একটা মাত্র কাপড় দিয়ে 1 মাস পর্যন্ত অতিবাহিত হয়, আর আমাদের ঘরে অসংখ্য অগণিত কাপড়ের কোনো হিসাব নাই, ঠিক কিনা জোরে কর। এরা হলো দুনিয়া চালাইছে নেতা, ওনারা হলো নেতা। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ন্যায় প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে, এলাকার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ন্যায় প্রতিষ্ঠা হয় এমন মানুষ আগামীতে নির্বাচনে আমরা চাই, ইনশাআল্লাহ। বলেন, যেই মানুষটা মানুষে ভেদাভেদ করবে না, যেই নেতা গরিব মানুষকে তাচ্ছিল্য করবে না, যেই নেতা গরিব মানুষকে দেখে ক্রিটিসাইজ করবে না, সমাজের মধ্যে পার্থক্য করবে না, এমন একজন নেতা, এমন একজন সরকার আমাদের দেশের জন্য আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তখন হবে কি, দেখা যাবে একজন রিকশাওয়ালাও তার ন্যায় ঠিক মতো বুঝিয়ে নিতে পারবে, কিন্তু ঘুরে ফিরে আবার যদি সেই রকম লাউ আর কদুর মধ্যে যায়, দেখা গেল আমাদের কপাল আবারও খারাপ হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, যারা ন্যায় প্রতিষ্ঠা করে তাদের সঙ্গী হবে। মানুষের উপকার করো, মানুষের কি করো, উপকার করো। আমরা তো মানুষের উপকার করা ছেড়েই দিই, কারণ এখন আমাদের সমাজ একটা প্রবাদ বাক্য হয়ে গেছে, উপকার করলে ক্ষতি করে, উপকার করলে ক্ষতি করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি কিতাবের মধ্যে লিখছেন, আশরাফ আলী থানভী কোন এক মাঠ দিয়ে যাইতে, এক গরু আছে পিছনে গুতা মারছে, গরু আছে পিছনে গুতা মারছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন,
আমি এই গরুটা একদিন মাঠের মধ্যে রশি পেঁচায়া হাত পা কোকড়া মোড়া মানে জান যাবে যাবে ভাব, এই রশিটা তার শুকিয়ে দিয়েছিলাম, উপকার করছিলাম, যার কারণে আজকে সে আমার একটা গুতা মানল। মানে উপকার করলে ক্ষতি করে, আমাদের সমাজটা হয়ে গেছে উল্টা। এই জন্য আল্লাহ বলেন ইহসান ওয়া ইতাইযিল কুরবা, ৩ নম্বর আদেশ, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখো। আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখো। ভাই ভাই মিল নাই, বোনে বোনে মিল নাই, ভাই ভাতিজা মিল নাই। কারণ কি, ভাই যদি একটু টাকাওয়ালা হয়ে যায় ছোট ভাইকে আর চোখে দেখে না, বোনদেরকে আর চোখে দেখে না, এমন মানুষ বাংলার জমিনে নাই, অভাব নেই। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। শোনা আমি তাহলে 3টা কাজের হুকুম। 1 নম্বর ন্যায় প্রতিষ্ঠা করো, সৎ কাজের সৎ কাজ করতে বলা হোক। 3 নম্বর আত্মীয়তার হক ঠিক মতো আদায় করো, সুসম্পর্ক বজায় রাখো। এবং 3টা কাজ করতে নিষেধ করছেন, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, অশ্লীল কাজ, অন্যায় কাজ এবং সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন। এই 3টা কাজ থেকে দূরে থাকবা। আল্লাহ বলেন ওয়াইতাইযিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তোমাদেরকে এই নসিহতটা, ওয়াজটা কেন করলাম জানো? যাতে করে তোমরা স্মরণ করতে পারো, যাতে করে তোমরা জুলুম জালেম না হইয়া মাজলুম হও। মাজলুম হও, জালেম হও না। জালেমদের শাস্তি দুনিয়াতে দেখা যায়, জালেমদের শাস্তি দুনিয়াতে দেখা যায়, পরকালীন জিন্দেগিতে কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলমান ইমানদারদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুনিয়ার জিন্দেগিতে কাজ করার মতো তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।